বন্ধুরা, আবার আমি রান্নার জায়গায় রান্না নিয়ে চলে এলাম। তো আজকে আমি কচ্চি পাঁঠার মাংস। তো মাংস আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। রামনবমী এই বগা পঞ্চমীতে আমাদের বলুটিতে পাঁঠা পড়ে। তো সেই পাঁঠার মাংস আমার বাপের বাড়ি থেকে ভাই দিয়ে গেছে। তো সেটাই রান্না করেছি। তো কচ্চি পাঁঠার মাংস মানে আমার দারুণ লাগে খেতে, হেভি হেভি টেস্ট। তো পাঁঠা বলিদান হওয়াটা তো খুবই দুঃখজনক ব্যাপার, কারণ অনেক দিন ধরে তাকে মানুষ করার পরে খাওয়ানো লালন পালন করে বেশ কিছুদিন ধরে মানে কিনে নিয়ে এসে রাখতে হয়। তো সে লালন পালন করার পরে তাকে যে ওইরকম করে বলিদান দিয়ে মানুষকে খেতে হয়, এটা তো চরম দুঃখজনক ব্যাপার। আমার একটুও ভালো লাগে না, আমি খেতামও না মাংস ওই জন্যে, বা আমি মানে বলিদানও দেখতে পারতাম না। কিন্তু ঠাকুরের নিয়ম আমাদের আছে মলুটিতে, মানে বছরে 6টা পাঁঠা পড়ে। তো কি করব, মানে উপায় তো থাকে না, ঠাকুরই তো নিয়ম করেছে ওটা। সেই জন্য খেতে হয়। তো মানে বলিদান হওয়ার পরে সবাইকে বলিদানের প্রসাদ দিয়ে আসা হয়, এবং মানে গ্রামেও বিতরণ করার পরে যতটুকু থাকে আবার বাড়িতে এনেও আবার সবাইকে মানে দিয়ে, যেমন আমার কাছেই মামার বাড়ি রেলপার রামপুরহাট, তো ওখানেও দেওয়া হয়। যেমন যেমন পাঁঠা যেরকম থাকে আর কি প্রসাদ গ্রামে বিতরণ করার পরে, তো সেরকম দিয়ে আসা হয়, আমাকেও দেয়। আবার আমার মানে আমি যদি শ্বশুরবাড়িতে থাকি তাহলে সেখানে শ্বশুরবাড়িতে গিয়েও ভাইরা পৌঁছে দিয়ে আসে। তো সেই পাঁঠা মানে বলিদান হয়েছে কালকে। তো কালকে আমাকে দিয়ে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি করিনি এই কারণেই যে ভাবছিলাম যে ছেলে মানে আসার কথা চাকরির জায়গা থেকে, তো ছেলে আসবে, তাহলে ছেলে এলে করতাম। তো ছেলে আসতে পারলো না বলে আমি করিনি। তো আজকে আমি করলাম। আসবে হয়তো ছেলে, মানে